পৃথিবীর মানুষ শুনে রাখো, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কিয়ামতের মাঠে তাকিয়ে দেখবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে পাপ থেকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে যন্ত্রণাদায়ক শাস্তি। আপনারা কি বুঝতে পারলেন 3 শ্রেণীর মানুষ কত বড় খারাপ, 3 শ্রেণীর মানুষ কত বড় পাপী? যেই 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকানোর প্রয়োজন মনে করবেন না, তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যখনই আল্লাহর নবী 4টা বাক্য বললেন, উপস্থিত ছিলেন আবু যর। আবু যর এখন বলতেছে, খবু ওয়া খসিরু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যেভাবে বললেন এত তো বোঝা যাচ্ছে ওই 3 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। যেভাবে আপনি বললেন এভাবে তো ওই 3 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওই 3 শ্রেণীর মানুষ কারা জানা উচিত না? অবশ্যই উচিত। সাহাবী যখন জিজ্ঞেস করলো, আল্লাহর নবী 1 নম্বরে বললেন আল মুসবিল, পৃথিবী যেই সমস্ত পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, ও যত বড়ই হাজি হোক, যত ওয়াক্তই সালাত আদায় করুক না কেন, যতবারই হজ করুক না কেন, যতই দান সদকা করুক না কেন, প্যান্ট যদি টাকনুর নিচে পড়ে, তাহলে আল্লাহ কিয়ামতের মাঠে তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকানোর প্রয়োজন মনে করবেন না, তাকে পাপ থেকে মুক্তি দান করবেন না। তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে কঠিন শাস্তি। 2 ওয়াল মান্নান, দুনিয়াতে যারা খুঁটা দেয়, দুনিয়াতে যারা চুন থেকে পান খসতেই বলে, এই কিছুদিন পূর্বেই তোমার এই উপকার করেছিলাম, তোমার বিটির বিবাহ দিতে হবে, সারা এলাকা খুঁজেছো, টাকা পয়সা পাওনি, আমাকে এসে বলার সাথে সাথেই তোমাকে 10,000 টাকা ধার দিয়েছি, ভুলে গিয়েছো? আজকে তুমি আমার কথা শুনতেছো না, আমার জমিনে তুমি ঝামেলা করতেছো, আমার বিরুদ্ধে তুমি সাক্ষ্য দিচ্ছ। এরকম নাই নিম্ন শ্রেণীর মানুষ, যাদের ব্যক্তিত্ব নাই, যারা বলে মানুষের কিছু উপকার করার পর আবার সেটা বলে খুঁটা দেয়। তো যারা এভাবে খুঁটা দিবে, সে হুজুর হোক আর যাই হোক, কিয়ামতের মাঠে আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার দিকে আল্লাহ তাকাবেন না। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব, পৃথিবীতে যেই ব্যবসায়ী মিথ্যা কসমের মাধ্যমে তার পণ্য বিক্রি করবে, পৃথিবীতে যেই ব্যবসায়ী মিথ্যা কথার মাধ্যমে তার ব্যবসা পরিচালনা করবে, এই ব্যবসায়ীর সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। তাহলে আমি আপনাকে এই হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে 3টি উপদেশ পেশ করলাম। আল্লাহর নবী 3টি কাজ করতে নিষেধ করেছে। 1, কি বলেন তো? টাকনুর নিচে কাপড় পরা। অতএব নিজেকে পুরুষ বলে দাবি করলে আপনার কাপড় টাকনুর উপরে থাকবে, আদর্শ পুরুষ দাবি করলে কাপড় টাকনুর উপরেই পড়তে হবে। এ কথাই ঠিক, এ কথাই চূড়ান্ত।